বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট বিনিয়োগকারী, ট্রেডার, অ্যানালিস্ট, যে যে লেভেলের সাথে যেভাবেই যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ক্যাপিটাল ইনসাইড বিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের আলোচনায়। আমি এর আগের দিনে পর্ব 1 মৌলিক তথ্য কেন গুরুত্বপূর্ণ, আমি এটা গরু ক্রয়ের সাথে উদাহরণ দিয়েছিলাম যে যে আমরা যখন কোনো একটা জায়গায় বিনিয়োগ করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে যে বিনিয়োগ করছি যেটা, সেখান থেকে আমার কিছু লাভ আসবে, রিটার্ন আসবে, যেটাকে আমরা ফাইন্যান্সের দৃষ্টিতে বলি রিটার্ন। সেখান থেকে রিটার্ন আসবে এবং আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা নিরাপদে আমি ফেরত পাবো, অর্থাৎ আমি ক্যাপিটালও আমার ফেরত চাই, আমি সেখান থেকে আমি প্রফিটও করতে চাই। তো সেই করতে গেলে আমাকে অবশ্যই বিনিয়োগ করার আগে আমরা যখন কোনো কিছু কিনতে যাব, কোনো শেয়ার বা স্টক, আমরা জানি যে এটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো যেখানে ঝুঁকি আছে সেখানে রিটার্নও বেশি। নো রিস্ক নো গেইন, কিন্তু ঝুঁকি নিতে হবে আমাদেরকে ক্যালকুলেটিভ ওয়েতে। তো আমি আপনাদেরকে গত পর্বে, প্রথম পর্বের যে আলোচনা, সেখানে আমি ফান্ডামেন্টাল কিভাবে আপনি বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে শেয়ারগুলো কেনা বেচা হয় যে কোম্পানির, সেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল আপনি কিভাবে অ্যাট এ গ্ল্যান্স আপনি যাচাই করবেন। তো সেখানে আমি বলেছিলাম, আপনাদেরকে একটু জাস্ট রিক্যাপ করে নিচ্ছি, যে সেখানে আমাদেরকে দেখতে হবে যে ওই কোম্পানির বিগত দিনের ইতিহাসটা একটু দেখতে হবে, যে বিগত দিনে ওই কোম্পানি কেমন প্রফিট করছে, তার প্রফিটটা কনসিস্টেন্সি কেমন, অর্থাৎ সে প্রফিট কি ধারাবাহিকভাবে প্রতি বছরই প্রফিট করছে, নাকি একবার প্রফিট করছে, দুইবার লস করছে, এবং ডিভিডেন্ডের ট্রেন্ড কি, সে কি ডিভিডেন্ড নিয়মিত দেয়, এবং দিলে কত পার্সেন্ট দেয়, তার এভারেজ ডিভিডেন্ড কত, গত 5 ইয়ার্সে তার এভারেজ সে কেমন ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কেমন, স্টক ডিভিডেন্ড দিয়েছে কেমন, এবং তার পি রেশিও কি। যে 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 কোম্পানির পি রেশিও বেশি, সেটা বুঝবেন যে এটার ওভার ভ্যালুয়েটের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনি তার যে আয় সে অনুপাতে তার দামটা বেশি। এখন শুধু যে পি রেশিও হাই হলেই সেটা খারাপ এমনও না, কারণ যেটার গ্রোথ এক্সপেকটেশন আছে, ইন্ডাস্ট্রি ভালো, হয়তো যে ভালো ইন্ডাস্ট্রি এবং কোম্পানি ভালো করতেছে, সে নতুন কোনো কন্ট্রাক্টে যাচ্ছে বা কোনো তার ভিতরে একটা আগামীতে একটা ভালো অপরচুনিটি আসতেছে, যেটা বাজারে এইটা সবাই বুঝতে পারতেছে যে এই এই কোম্পানির ভবিষ্যৎ ভালো, তখন এই এক্সপেকটেশন থেকেই কিন্তু শেয়ারের দামটা বেড়ে যায়। তো আপনাকে যখন আপনার পি রেশিও বেশি, সেগুলো শেয়ার কেনার ক্ষেত্রে যেমন খুব কেয়ারফুল হতে হবে, আবার যেগুলো পি রেশিও খুব কম, সেগুলো খেয়াল রাখতে হবে যে এটা কেন কম, অর্থাৎ এটার যে দামটা যে কম আছে, কেন কম আছে, এটা কি কোনো খারাপ সংবাদ আছে ওই কোম্পানি স্পেসিফিক, বিগত দিনের ইতিহাস কি বলে, সে বিগত দিনের ইতিহাসে তার প্রফিটের কনসিস্টেন্সি কেমন। যদি দেখি আমি প্রফিট ঠিক আছে, তার ডিভিডেন্ডও সে নিয়মিত দেয়, তার ইপিএস ভালো, এবং তার পি রেশিও কম, মার্কেটে তার দামটা কম থাকলে আমার পি রেশিও কম হবে যদি তার আর্নিংসটা বেশি থাকে। তো সেইগুলো কিন্তু এটা বলা হয় যে এটা ভ্যালু স্টক। এইগুলো এগুলো কিন্তু ইন ফিউচার এটা বাড়ার সম্ভাবনা আছে, তবে খেয়াল রাখতে হবে যে যদি ওই কোম্পানিটার স্পেসিফিক কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ কোনো নেগেটিভ কোনো ঘটনা আছে কিনা। যেমন আমরা বলতে পারি আমাদের হচ্ছে ব্যাড বিসি একটা ভালো শেয়ার ছিল, কিন্তু এখন দাম কমে গেছে অনেক। কিন্তু কেন কমলো? এই যে সে মামলা মোকদ্দমা বা এই যে সে ইয়ার সিগারেট নিয়ে বিভিন্ন ট্যাক্স ট্যাক্স বিভিন্ন ইস্যু আছে, যেগুলোর কারণে, বিশেষ করে একটা মামলা থাকার কারণে এটাতে প্রবলেম হয়েছে। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আবার রেনেটা অনেক ভালো কোম্পানি, ওষুধ কোম্পানি, দীর্ঘদিন তারা ভালো ডিভিডেন্ড দিয়েছে, তাদের শেয়ারের দাম 1000-এর উপরে ছিল, তো এখন কমে গেছে অনেক। কেন কমলো? এই রেনেটার এই এই স্পেসিফিক ওষুধের, অন্যান্য ওষুধ কোম্পানিগুলো তো ভালো করতেছে, তো রেনেটা কেন হঠাৎ করে, ভালো একটা রিপুটেড কোম্পানি, কেন দাম কমে গেল? তো এই ইনটিউশন গুলো আমাদেরকে দেখতে হবে, তখন তাকে সেই কোম্পানি স্পেসিফিক ইনফরমেশন গুলো আমাকে ভালোভাবে টালি করতে হবে। সেই ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেখানে গিয়ে আপনি এই কোম্পানি কি বিগত দিনের কি ইতিহাস না ইতিহাস সবগুলো আপনি দেখতে পাবেন। আমি আজকে একটু আরেকবার ওইখানে একটু দেখিয়ে দিয়ে আমি আজকে নতুন একটা কিভাবে আপনি শেয়ার স্টক আপনি স্ক্রিনিং করবেন আমার এই ওয়েবসাইট থেকে,
কারণ এগুলো কিন্তু রিয়েল ডাটা। ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্লোজ হওয়ার মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমার এই ওয়েবসাইটে ডাটা আপলোড হয়ে যায়। আর যেটা রিয়েল টাইম ড্যাশবোর্ড আছে এটা তো অলমোস্ট রিয়েল আর কি, কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আপ হওয়ার সাথে সাথে আমার এখানে আপ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমরা একটু চলুন যাই, আমরা গত দিনে যে আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম বা শেষ করেছিলাম, আমরা ওইটা একটু রিভিজিট করে আমরা নতুন আপনি কিভাবে আমার এই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটকে ডিফিট করবেন, আপনি আপনি অনেকের ভিড়ের মধ্যে থেকে আপনি সঠিক জিনিসটা খুঁজে পাবেন, সেগুলোর জন্য টুলস লাগবে। আপনার যদি এক জায়গায় খনি থাকে, সে খনিটা আবিষ্কার করতে গেলে আপনার কুদাল দিয়ে খোঁড়েন বা এক্সকেভেটর দিয়ে খোঁড়েন, যেভাবে হোক আপনার একটা টুলস লাগবে, যেটা দিয়ে আপনি ডিগ করে আপনার ভিতরে কি আছে সেখান থেকে আপনি বের করতে পারবেন জিনিসটা। তো আপনাকে এই যে অনেক শেয়ার, 396-97টা শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের হচ্ছে মিউচুয়াল ফান্ড সহ সব মিলিয়ে, তো এর মধ্যে থেকে ভালো কোনটা, আপনার কোনটার অপরচুনিটি আছে, এগুলো আপনি ভিড়ের মধ্যে খুঁজে বের করা খুব ডিফিকাল্ট ম্যানুয়ালি। এটা অলমোস্ট ইম্পসিবল আপনি লোকের মুখে শোনা ছাড়াই। অথচ আমার এই ওয়েবসাইটটা আপনি যেখানে আছেন এখানে খুবই সফিস্টিকেটেড টুলস ব্যবহার করা আছে, যেটা দিয়ে একেবারে আপনার অ্যাকুরেট তথ্য আপনাকে দিবে। তো এই ব্যাপারে আমার 100% কনফিডেন্স আছে। আমি আপনাকে কিন্তু বলবো না আপনি মুখ কোম্পানির শেয়ার কেনেন বা ওইটা কিনেন না, এটা আমার কাজ না। আমি আপনাকে শুধু রাস্তাগুলো বলবো, ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি দেখবেন আপনি, এবং এই জিনিসগুলো আপনাকে ইজি করে শেখানো আছে। শেয়ার মার্কেটের সাথে যেহেতু আপনি ইনভলভ আছেন, আপনি যেভাবে হোক, আপনার পেশা হোক বা শখের বশে হোক, যেভাবে হোক আপনি টাকা ইনভেস্ট করছেন অথবা আপনি সার্ভিস করতেছেন, যেই করেন, তাহলে আপনার এই কাজটাকে সঠিকভাবে করার জন্য আশা করি আমার এই ওয়েবসাইট, আমার এই টুলস গুলো অনেক হেল্পফুল আপনাদের জন্য। তো আমি গতদিনেরটা একটু রিভিজিট করে আপনাকে আমি নতুন টিপস শিখাবো আজকে। তো চলেন যে আমরা একটু দেখে আসি, যে আমি একটু শেয়ার করি ক্রম। সরি, দিস ইজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। সরি, একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, স্ক্রিনটা শেয়ার হয় নাই। ইউএসটা, ইয়েস, নাও ফাইন। হ্যাঁ, তো এইটা আমার ওয়েবসাইট capitalinsidebd.com। এখানে আপনি প্রবেশ করতে পারেন, করলে এখন আমি মেনুগুলো বাংলায় দিয়ে দিয়েছি আপনার, যাতে করে বুঝতে সুবিধা হয়। অনেকেরই ইংলিশ ভীতি আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যে কারণে আমি চেষ্টা করেছি যতটুকু বাংলায় করা যায়, এবং আরো আমি ভবিষ্যতে দিন দিন এটাকে বিশেষ করে বাংলা, আমার এটাতে দুইটা প্ল্যাটফর্ম একই সাথে, আমি দুইটা মার্কেট আমার এখানে অ্যানালিসিস আছে, ইউএস মার্কেট এবং ডিএসসি ক্যাপিটাল মার্কেট, ঢাকা, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো এখন আমি গত দিনে এই যে 3 নাম্বার পয়েন্টে ছিলাম, তালিকাভুক্ত মৌলিক বিশ্লেষণ, এই তিনে আমি এখানে ক্লিক করলাম, বা আমার যে ভিডিও, গত ভিডিওর শেষে লিঙ্কটা দেওয়া আছে এই এই পেজের, আপনি ওখান থেকে কমেন্ট সেকশন থেকে বা ডেসক্রিপশনের মধ্যে ভিডিওতে লিঙ্ক আছে, সেটা ব্যবহার করে আপনি ঢুকতে পারবেন। তো মৌলিক বিশ্লেষণে আমি কালকে যখন আমি দেখাই তখন দেখলাম যে ওখানে শেয়ারের প্রাইসটা আপ হয়েছিল না। কারণ কি, এটা আসলে আমি বলি সবসেটটা আপডেট করা হয়েছে, এর মধ্যে কিছু জায়গায় সামান্য কিছু ডেভিয়েশন আমি লক্ষ্য করছি এবং সাথে সাথে কারেকশন করছি। তো এবং লেআউটটা আজকে একটু আমি চেঞ্জ করেছি, যাতে করে আপনাদের জিনিসগুলো এখানে গতদিন 5টা দেখাইছিলাম, আজকে আপনি 10টা করে স্টক পাবেন এখানে। এই যে কি পারফরমেন্স লিডার, এখানে হাফ ইয়ারলি প্রফিট গ্রোথ লিডার, কারা কাদের কাদের হাফ ইয়ারলি প্রফিট গ্রোথ বেশি, এখানে সেই 10টা কোম্পানি এখানে আছে। একইভাবে 9 মান্থ প্রফিট গ্রোথ, কাদের সবচেয়ে বেশি প্রফিট গ্রোথ এখানে আছে। শুধু গ্রোথ দেখলে হবে না, তার ইপিএসটাও দেখতে হবে। আবারও গতদিনে বলছি, কারণ মাইনাস থেকে মাইনাসের মধ্যে থাকলেও আপনার গ্রোথ অনেক বেশি হয়ে যেতে পারে। কাজে শুধু গ্রোথ দিয়ে বিচার করা যাবে না, গ্রোথের পাশাপাশি অ্যাকচুয়াল ইপিএস কি, তার পিই রেশিও কি, এগুলো সবকিছু দেখতে হবে। এবং 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ, 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ কোন কোন ইয়ার বেশি আছে এখানে, সেটা দেখানো আছে, 10টা কোম্পানি এখানে দেওয়া আছে। হাই ডিভিডেন্ড ইল্ড লিডার্স, অর্থাৎ কারা কাদের ক্যাশ ডিভিডেন্ড কারা বেশি দিছে, সেই অনুপাতে দাম কম আছে। ডিভিডেন্ড ইল্ড আমি বলি, ডিভিডেন্ড ইল্ড বলতে লাস্ট পেইড ডিভিডেন্ড, শেয়ার প্রতি কত ডিভিডেন্ড দিছে, ক্যাশ ডিভিডেন্ড লাস্টলি, তার সাথে মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস। তো এটা দিয়ে দেখা যাচ্ছে যে এনসিসি ব্যাংক, ইবিএল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, এইগুলোর
ডিভিডেন্ড yield বেশি, তার মানে এখন বোঝা যাচ্ছে যে তারা তাদের গত দিনের গত ইয়ার ডিভিডেন্ডও যদি তারা দেয়, লাস্ট ডিভিডেন্ড, আপনি যদি এই কোম্পানির তাদের গ্রোথ যদি ঠিক থাকে এই হাফ ইয়ারলি বা এই যে ব্যাংকিং সেক্টরের, বিশেষ করে এখানে যেগুলো ব্যাংক সেক্টর আছে, তার হাফ ইয়ারলি এই জুন মাসে হয়ে যাবে, হওয়ার পরে আপনি তার হাফ ইয়ারলিতে কেমন কি করলো এই ব্যাংকগুলো, যে লিস্টগুলো এখানে দেখছেন, সেগুলো যদি ভালো করে থাকে, তাহলে এটা পসিবিলিটি আবার যে 9 মান্থে আপনাকে দেখতে হবে, 9 মান্থের ইয়ে দেখে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। তো এইখানে আপনার হাই ডিভিডেন্ড ইল্ড, অর্থাৎ গত ডিভিডেন্ড যারা বেশি দিছে, গড় ডিভিডেন্ড যে পরিমাণ দিছে, ডিভিডেন্ডকে মার্কেট প্রাইস দিয়ে ভাগ করা আছে এখানে, দিয়ে এই ডিভিডেন্ড, তাহলে এইখানে কারা আছে, পোটেনশিয়াল ভ্যালু স্টক, যেটা লোয়েস্ট পি রেশিও, যেগুলো পি রেশিও কম, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ওয়েল, ফার্স্ট ব্যাংক, মালিক স্পিনিং, এগুলো দেখে আপনাকে একটু দেখতে হবে, যদি তার গ্রোথ পেছনের ইতিহাস যদি ঠিক থাকে আপনার মধ্যে ডিসিশন নিতে পারবেন। হাই আর্নিং পার শেয়ার ইপিএস, হাই আর্নিং ইপিএস কারা, ম্যারিকো, রেকিট ব্যান্ড, বার্জার পেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, পদ্মা অয়েল, এগুলো হচ্ছে হাইয়েস্ট ইপিএস এর র্যাঙ্কিং আছে এখানে। 10টা কোম্পানি আছে এখানে, আপনার যে 10টা কোম্পানি নিচের দিকে গেলে 10টা, স্কয়ার ফার্মা পর্যন্ত এখানে আছে, ওয়ালটন আছে, ইউনিলিভার আছে, ইস্টার্ন লুব্রিকেন্ট আছে, অর্থাৎ আপনি এখানে 10টা করে কোম্পানি দেওয়া আছে। এইটা দেখার পরে আপনি এখানে একটা, এখানে কিন্তু আর একটা জিনিস আমি গতদিন দেখাতে ইয়ে আছে, যেমন এখানে যদি সেক্টর দেন আপনি, সে সিমেন্ট সেক্টর, আপনি যখন সিমেন্ট সেক্টর সিলেক্ট করবেন, তাহলে সিমেন্ট সেক্টরে কয়টা কোম্পানি আছে এখানে দেখাচ্ছে, 7টা কোম্পানি আছে, তাদের এভারেজ ইপিএস কত, 5, এভারেজ পি রেশিও কত, 24.90, হাইয়েস্ট ডিভিডেন্ড কে দিসের মধ্যে, লাফাজ হোলসিম 8.757%, এভারেজ ডিভিডেন্ড ইল্ড 3.5%, 5 ইয়ার্স গ্রোথ 1.53, লোয়েস্ট পি কনফিডেন্স সিমেন্ট 4.43, হাইয়েস্ট ইপিএস কনফিডেন্স সিমেন্ট 11.23। অর্থাৎ আপনি এখানে সিমেন্ট সেক্টরে এখান থেকে একটা ডাটা পাচ্ছেন। আবার যদি আপনি এখানে সিলেক্ট করেন, যদি আপনি সে এখন কোনটা দিবেন, ফুয়েল এনার্জি, ফুয়েল দিলাম, তো ফুয়েল দিলে এখানে আসতেছে ফুয়েলের ফুয়েল অ্যান্ড পাওয়ার, এখানে কোম্পানি আছে 23টা, এভারেজ ইপিএস 17.5, পি রেশিও 23.79, এভারেজ ডিভিডেন্ড, 5 ইয়ার্স গ্রোথ, তারপরে এভারেজ ইপিএস, হাই ডিভিডেন্ড কার, যমুনা ওয়েলের 9.87, হাইয়েস্ট গ্রোথ বিডি ওয়েল্ডিং 9.85, লোয়েস্ট পি কার, যমুনা ওয়েল 3.11, হাইয়েস্ট ইপিএস কার, মেঘনা পেট্রোলিয়াম 61.39। অর্থাৎ আপনি এইখানে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু আপনি এখানে ইয়েগুলো পাবেন। ফার্মাসিউটিক্যাল যদি দেন, ফার্মাসিউটিক্যাল দিলে এখানে কোম্পানি আছে 34টি, পি রেশিও, অ্যাভারেজ ডিভিডেন্ড, 5 ইয়ার্স গ্রোথ, এটা অবশ্য ফার্মাসিউটিক্যালের ওভারেজ গ্রোথ কিন্তু মাইনাস, এভারেজ ইপিএস 19.92, হাইয়েস্ট ডিভিডেন্ড মেরিকো 7.6, হাইয়েস্ট গ্রোথ সেন্ট্রাল ফার্মা 1.21, লোয়েস্ট পিই একমি ল্যাবরেটরি 6.29, হাইয়েস্ট ইপিএস মেরিকো 206.9। এইখানে আপনি এইভাবে প্রত্যেকটা সেক্টরের আপনি পজিশন এখানে দেখতে পাবেন। আরো কি পাবেন এইখানে, আমরা যদি একটা স্টক, আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টকের আপনার পারফরমেন্স দেখতে চান, তো এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি যমুনা ওয়েল নিয়ে কথা বলছিলাম, যদি যমুনা ওয়েলটা এখানে আমি সিলেক্ট করি, তাহলে যমুনা ওয়েলে এখানে পুরা যমুনা ওয়েলের ডাটাটা আপনি দেখতে পাবেন, সে কোন সেক্টরের, দেন তার এজিএম ডেট কবে, লাস্ট এজিএম কবে হয়েছে, তার হাফ ইয়ারলি প্রফিটের গ্রোথ কত, 9 মান্থ প্রফিটের গ্রোথ কত, 5 ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিট গ্রোথ কত, 5 ইয়ার্স এর অ্যাভারেজ ইপিএস কত, পি রেশিও কত, কারেন্ট পি রেশিও, 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও কত, পি রেশিও অন জুলাই 16-তে কত, লাস্ট ডেটের, লাস্ট ডেট হচ্ছে, প্রাইস এনএভি রেশিও, এভরিথিং, 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ, 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড 140% করে দিয়েছে 5 ইয়ার্স অ্যাভারেজে, ক্যাশ ডিভিডেন্ড পার্সেন্টেজ, 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড 0, তার ক্লোজিং প্রাইস 185 টাকা। তো এইভাবে আপনি এইখানে সেক্টরেরও যেমন ইনফরমেশন পাবেন, ইন্ডিভিজুয়াল যে কোনো স্টক আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি এখন আমরা যদি দেখি সাপোজ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক দেখি আমরা, ইসলামী ব্যাংক, আপনি ইসলামী ব্যাংক যখন দিবেন তখন ইসলামী ব্যাংকের ডাটাটা এখানে চলে আসবে সব, আপনি তার ইয়ার ইন কখন,
তার লাস্ট এজিএম কবে হয়েছে, সবকিছু এখানে পেয়ে যাবেন। ইসলামী ব্যাংকের তো এখন পজিশন বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত। আমরা যদি সে লাফার্জ হোলসিম দেখি, লাফার্জ হোলসিম এখানে দেখেন পুরো ডাটাটা আপনি পাবেন। তারা সব এখানে যা যা আছে আপনি সব তার তথ্য পেয়ে যাবেন। লাস্ট ট্রেড হয়েছে 61 টাকায়, সেটা পেয়ে যাবেন সবকিছু ইনফরমেশন আপনি। ক্যাশ ডিভিডেন্ড পার্সেন্টেজ হলো 40%। তো এইভাবে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি যে স্টকগুলো আপনি এখান থেকে মনে করবেন যে ভালো, সেগুলোর পুরো ডিটেলস পিকচারটা আপনি এখানে যে দেখে নেবেন। এবং সেক্টরের ওভারঅল দেখলে আপনি এখানে সেক্টর সিলেক্ট করে দেখে নেবেন। এবং নিচে যে টেবিলটা আছে, এই যে এই টেবিলটা বলে রাখি, এই টেবিলটা কিন্তু এটা শর্টযোগ্য, অর্থাৎ আপনার 9 মান্থ প্রফিটের যদি আপনি র্যাঙ্কিং দেখতে চান, এখানে একবার ক্লিক করবেন, ছোট থেকে বড় সাজালো, পরের বার ক্লিক করবেন হাইয়েস্ট থেকে লোয়েস্ট। হাফ ইয়ারলি প্রফিট গ্রোথ সেম। আপনি এটা কিন্তু একটা আপনার বিরাট সুবিধা যে আপনি এখান থেকে আপনার র্যাঙ্কিং প্রত্যেকটা স্টকের আপনি তার হেডিং দেখে আপনি যদি 5 ইয়ার্স অ্যাভারেজ, 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড yield কার সবচেয়ে বেশি, এটা জিরো থেকে আসলে এবার পরের বার দিলে যে 14.97, 1 নম্বরে আছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। দেন ফার্স্ট জন, এগুলো হচ্ছে যেহেতু এরা মিউচুয়াল কোম্পানি, মিউচুয়াল ফান্ড, তারা ক্যাশ ডিভিডেন্ড বেশি দেয়, এই জন্য অ্যাভারেজ ওদের ডিভিডেন্ড yield 5 ইয়ার্সের বেশি। লিন লেভিডি আছে। এইভাবে আপনার র্যাঙ্কিং গুলো পেয়ে যাবেন। অর্থাৎ যেই যেটা আপনি দেখতে চাবেন, র্যাঙ্কিং করতে চাবেন, এখানে আপনার পুরা সেই কলাম হেডিং এর উপর আপনি ক্লিক করবেন। যেমন পি রেশিও অন জুলাই 16-তে আপনি একবার ক্লিক করবেন, ছোটতে জিরো থেকে ইয়ে হলো, আসলে জিরো থেকে কাউন্টেবল হবে না। এইখানে দেখেন সবচেয়ে বড় থেকে চলে আসলো কার পি রেশিও, বিডি অটো, কার, নাভানা সিএনজি, এগুলো পি রেশিও বেশি, অর্থাৎ তাদের মার্কেট প্রাইস অনেক হাই, তাদের আর্নিংস অনুপাতে। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে এগুলো এগুলো কিন্তু ওভার ভ্যালুয়েশন শেয়ার। এর যদি সামনে কোনো ইয়া থাকে যে আপনি স্পেসিফিক কোম্পানি স্পেসিফিক কোনো প্রজেক্ট বা কোনো আপনি ইনফরমেশন সঠিক জানেন, তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন। তাছাড়া এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার, এগুলো পি রেশিও অনেক হাই, এগুলো পি রেশিও অনেক হাই। তো এইভাবে আপনার র্যাঙ্কিং গুলো এখানে সব যে কোনো ইয়েতে আপনার ক্লিক করলে একবার একবার ছোট থেকে বড়, বড় থেকে ছোট পাবে। তো এইটা আপনার একটা গ্রেট টুলস, বিরাট একটা অ্যাডভান্টেজ। আপনি এখানে থেকে আপনার শেয়ারগুলো একটু সময় নিয়ে দেখলে পরে আপনি এখানে অনেক কিছু জিনিস আপনি পাবেন। এরপরে আমরা আজকে যেটা মূল আলোচনা নিয়ে কথা বলবো, যে আমরা নতুন এখানে আরো কিছু আমাদের আছে। দেখেন এইখানে যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলো আমি বাংলাতে করে দিব আর কি, যাতে করে আহ, সবাই ইয়ে করতে পারে। এখন আমি আজকে আমাদের মেনুতে যাই। আমি আজকে প্রথম যে আমাদের স্টক আছে, এই কাস্টমাইজ রিপোর্টগুলো, এর ফার্স্ট ওয়ানটা নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট ওয়ানটা আছে হচ্ছে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মূল্যের কাছাকাছি থাকা ডিএসসি শেয়ার। তো আপনার নর্মালি এটা আপনার যদি ইয়াতে দেখেন, প্রত্যেকটা কোম্পানির আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখেন, আপনি ওর কোম্পানি স্পেসিফিক তথ্য গেলে ওইখানে যা কিন্তু পাবেন, তার 52 হাই, 52 লো এটা দেওয়া থাকে ওইখানে। কিন্তু আপনার পক্ষে এটা ম্যানুয়ালি একজনের পক্ষে বের করা কঠিন, যে আসলে কোনটা হলো তার 52 সপ্তাহের কাছাকাছি, অর্থাৎ হাই মূল্যের কাছে কোন শেয়ারগুলো আছে বা লো মূল্যের কাছে কোন শেয়ারগুলো আছে। এইটা কিন্তু আপনার ম্যানুয়ালি এই 300-400 শেয়ার, প্রায় 400 শেয়ারের স্টকের কাছাকাছি মিউচুয়াল ফান্ড মিলে সব মিলিয়ে এর মধ্যে থেকে আপনার এটা বের করা কিন্তু কঠিন। কিন্তু আমার এই সফটওয়্যার আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে। আপনি ইজিলি এই সফটওয়্যারে আপনি এইখানে চলে যাবেন। এই পেজ লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দিব। আপনি যদি এখানে আমার এই ক্যাপিটাল ইনসাইড বিডির মেন ওয়েবসাইটে যান, যাওয়ার পরে কাস্টমাইজ রিপোর্টে যে এখানে দেখেন বাংলায় দিচ্ছে 52 সপ্তাহের সর্বনিম্ন মূল্যের কাছাকাছি আছে, সর্বোচ্চ মূল্যের কাছাকাছি আছে। আপনি ক্লিক করবেন বা টাচ করবেন, তাহলে চলে আসবে। এটা মোবাইলেও আপনি দেখতে পাবেন। দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন। মানে এগুলো একটু এখানে আসার পরে এখানে আপনি দেখেন, এখানে স্ক্রিনে দেখাচ্ছে এখানে 10টা ইয়ার দেওয়া আছে স্টক। এই 10টা ইয়ারে এই যে 52 সপ্তাহের যে কাছাকাছি এরা হাই মূল্যের কাছে আছে, এবং কোনটার প্রক্সিমিটি কত পার্সেন্ট এখানে দেওয়া আছে, প্রক্সিমিটি টু হাই, অর্থাৎ এবং ভলিউম কত, ভলিউম বিক্রি হয়েছে, তার মিলিয়ন টাকার অঙ্কে কত, তার 52 হাই কত আর 52 লো কত, কারেন্ট ক্লোজ প্রাইস কত। তো দেখেন এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর 52 উইক হাই হচ্ছে 6 টাকা 30 পয়সা, এবং 52 লো হচ্ছে 2 টাকা 80 পয়সা, এবং গতকালকে ক্লোজিং প্রাইস ছিল 6 টাকা 30। তার মানে 100% সে
সর্বোচ্চ মূল্যের ইয়াতে আছে, অর্থাৎ এটাই তার হাইয়েস্ট প্রাইস 1 বছরের মধ্যে 6 টাকা 30 পয়সা, এবং সে এই প্রাইসে রান করছে। তো কেন সে 6 টাকা 30 হঠাৎ করে এটার হাই হয়ে গেল 52 উইক্স এর মধ্যে? তাহলে এটা আপনাকে একটু জাজ করতে হবে। এখানে যদি পরিচিত কেউ থাকে কোম্পানিতে বা ইন্টারনাল আপনি যদি কিছু ইনসাইড ইনফরমেশন পান ভালো, নাহলে ওভারঅল আপনি যেভাবে হোক আপনাকে বিনিয়োগ বিনিয়োগ করার আগে খোঁজ নিতে হবে। তারপর টেকনো ড্রাগ নিউ এখানে নতুন আসছে এই লিস্টে। এখানে কিন্তু আপনি মার্ক করে দেয় যে কোনটা এই গত দিনে কোনটা কোনটা নতুন ঢুকছে এই উচ্চতা ইয়ার মধ্যে, সর্বোচ্চ দামের মধ্যে। তার মধ্যে টেকনো ড্রাগ আসছে দেখেন 99, অর্থাৎ তার হাইয়েস্ট দাম উঠছিল 52 সপ্তাহের মধ্যে 47.10, লো হচ্ছে 25.20, কারেন্ট ক্লোজ প্রাইস 46 টাকা 90 পয়সা, অর্থাৎ 47 টাকা 10 পয়সা তার ইয়ারলি হাই প্রাইস। আর গতদিন ক্লোজ হয়েছে 46 টাকা 90 পয়সা। এটা আছে 99%। ইয়ে ঠিক শার্প ইন্ডাস্ট্রি, অগ্নি সিস্টেম, তার হাইয়েস্ট প্রাইস 33.90, লো ছিল 18.10। এটা এটা কিন্তু 1 বছরের মধ্যে কথা বলতেছে। আর গতদিনে ক্লোজ হয়েছে 33 টাকা 60 পয়সায়, 33 টাকা 90 আর 33 টাকা 60। এইভাবে আপনার এখানে 10টা ইয়ার পাবেন। এবং এখানে একটা লিস্ট পাচ্ছেন যে নতুন এই লিস্টের মধ্যে গত দিনের ট্রেডিং এ কারা নতুন ঢুকছে এই ট্রেডিং এ, এই এই কটা শেয়ার নতুন ঢুকছে। আর রিসেন্ট এক্সিট এই কটা 52 উইক হাই এর মধ্যে ছিল, কিন্তু গত দিন এরা এরা ওই লিস্ট থেকে এই 10 এর মধ্যে নাই, নিচের দিকে নেমে গেছে এরা। আচ্ছা, এটা পাওয়ার পরে আপনি এখানে পুরো চার্টটা এখানে আছে। এইখানে চার্টে এখানে কিন্তু পুরা সবগুলো শেয়ারের যত শেয়ার আছে এখানে সবগুলো 52 উইক হাই লো ক্লোজ প্রাইস দেওয়া আছে এখানে। এবং এবং এই অনুপাতে এখানে র্যাঙ্কিং করা আছে। কিন্তু এখানে যেমন 10টা আছে, আপনি খেয়াল করে দেখেন, এখানে আছে 10 পর্যন্ত। একে আছে কি এআইবিএল, আর 10-এ আছে এফিকেডিএল। দেখেন এখানে একে আছে এআইবিএল, 10-এ আছে এপিকেডিএল। অর্থাৎ এখানে 10টা আমি ওখানে করলে এখানে পুরো সব কোম্পানিগুলো র্যাঙ্কিং সিরিয়ালে আছে। সব কোম্পানি সিরিয়াল এখানে আপনি র্যাঙ্কিং পাবেন। অর্থাৎ আপনি অ্যাট এ গ্ল্যান্স আপনি বুঝতে পারতেছেন যে কোন কোম্পানিটা এই 52 সপ্তাহের আগের এই যে হাই প্রাইস, অর্থাৎ এখন হিট প্রাইস চলতেছে। তো এগুলো কেন হিট? এর কি কোনো নিউজ আছে সামনে, বা কোনো ডিভিডেন্ড ডিক্লারের সময় আসছে এগুলোর, নাকি বাজারে অন্য কোনো ব্যাপার, নাকি শুধুই রিউমার, গুজবের উপর এগুলো বাড়ছে? আপনাকে ইনভেস্ট করার আগে কেয়ারফুলি এগুলো জানতে হবে, এবং আপনি এখান থেকে র্যাঙ্কিং গুলো পেয়ে যাবেন। ঠিক একইভাবে আমি আরেকটা বলে আজকে এই আলোচনা শেষ করব। ঠিক একইভাবে এখানে এখানে দেওয়া আছে, আমরা লিঙ্কটা ঢুকতে পারবো, এই যে ডিএসসি ক্লোজ প্রাইস 52 উইক লো, এই যে এখানে দেওয়া আছে। আমি হলে এটাতে ক্লিক করলে কিন্তু আমার লো প্রাইসের এটাতে চলে যাব আমি। এইখানে যে উল্টাভাবে সাজানো আছে অ্যাকচুয়ালি, ওই হাইয়ের এটা অপোজিট। তো এইখানে যদি আমরা যাই নিচের দিকে, এই যে নিচের দিকে যাই, তাহলে আমরা যদি দেখি যে একদম 52 সপ্তাহ অর্থাৎ লো প্রাইসের কাছে কোন কোন শেয়ার গুলো এখন রান করতেছে। 1 নম্বর আছে বেক্সিমকো। এর 52 উইক হাই ছিল 110 টাকা, 52 উইক লো 25 টাকা 60 পয়সা, এবং গত দিনে ক্লোজ হয়েছে 26 টাকা 90 পয়সা। অর্থাৎ এই যে ক্লোজ প্রাইসের কাছাকাছি আছে 26 টাকা 90 পয়সা। কেবিপিপি ডাব্লিউবিআইবিএল, এটা কি 165 টাকা 20 পয়সা ছিল ইয়ারলি হাই, আর ইয়ারলি লো হচ্ছে 37 টাকা 20 পয়সা, গত দিনে ক্লোজ হয়েছে 40 টাকা 70 পয়সা। অর্থাৎ এগুলো 52 উইক অর্থাৎ লো প্রাইসের কাছাকাছি আছে। এগুলো এগুলো টপ র্যাঙ্কিং এর দিকে সিরিয়াল ট্রাস্ট ব্যাংক হাইয়েস্ট ছিল 23 টাকা 90 পয়সা, লোয়েস্ট 15 টাকা 10 পয়সা, গত দিনে ক্লোজ হয়েছে 15 টাকা 90 পয়সা, অর্থাৎ ক্লোজ প্রাইসের কাছাকাছি আছে। সিঙ্গার বিডি 125 টাকা ছিল হাই প্রাইস, লোয়েস্ট ছিল 72 টাকা, এবং গতদিন ক্লোজ হয়েছে 77 টাকা। তাহলে আপনি এখানে 10টা দেওয়া আছে, এই 10টার মধ্যে এখানে নতুন কেউ ঢুকেনি, নতুন কেউ বেরোয়নি। এই 10টা অর্থাৎ গতদিনেও 15 তারিখেও এই 10টা ওই প্রথমের দিকে ছিল, লোয়েস্ট প্রাইসের দিকে। গত দিনে ওই এরাই ছিল, অর্থাৎ নতুন কেউ ঢুকেনি, নতুন কেউ বের হয়নি। এইভাবে আপনি এখান থেকে সহজে, এবং নিচে এই যে আবার মেন টেবিল দেওয়া আছে, এখানে ওই র্যাঙ্কিং সিরিয়ালে দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানি একেবারে A to Z 1 2 3 এভাবে সিরিয়াল করে সাজানো আছে। তাহলে আপনার এই ইয়ার থেকে আপনি আমার এই ওয়েবসাইট থেকে আপনি সহজেই কিন্তু কারা 52 উইক হাই প্রাইসের কাছাকাছি কোন স্টার সেই র্যাঙ্কিংটা আপনি যেমন পাচ্ছেন, লোয়ের দিকে কারা আছে তাদের র্যাঙ্কিংও আছে। এবং এগুলো নিয়ে আরো কিভাবে বিস্তারিত আলোচনা করব আমরা গ্রাজুয়ালি শিখবো। তাহলে আমরা শিখলাম আজকে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বারটা থেকে পুরো আলোচনা করলাম, এবং এই যে এই রিপোর্টের মধ্যে দুইটা নিয়ে আলোচনা করলাম। 52 সপ্তাহের
সর্বোচ্চ দামের কাছাকাছি এবং পারমাণবিক সাথে সর্বনিম্ন দামের কাছাকাছি কোন স্টকগুলো চলতেছে, তাহলে এটা আপনাকে জানতে হবে। আমার এই ওয়েবসাইট আপনাকে লাইভ তথ্য, অর্থাৎ মার্কেট ক্লোজ হওয়ার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি এগুলো আপডেট তথ্য পাবেন প্রতিদিন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি উইল মিট অ্যাগেইন। আশা করি আপনাদের আমার এই ইয়ের সাথে যদি থাকেন, আহ, আমার ওয়েবসাইটের প্রতিদিন যদি আপনারা একটু ভিজিট করেন এবং আমার এই যে ভিডিওগুলো আমি দিবে এগুলো যদি প্রত্যেকে দেখেন A to Z, আশা করি আপনারা অবশ্যই এই ভিড়ের মধ্যে এই ঝুঁকির মধ্যেও আপনারা অবশ্যই শেয়ার মার্কেটে ভালো করবেন, আপনার ঝুঁকি কমে যাবে অনেকাংশে। আমি এটা এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই ওয়েবসাইটটার যে টুলস গুলো আছে এগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনি পোর্টফোলিও সিলেকশন করার সময়, শেয়ার কেনার সময়, কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে, আমি কিন্তু এটা গ্রাজুয়ালি আপনাকে সিরিজ ভাবে এই টেকনিকগুলো আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট জানিয়ে দেবো। তো আশা করি যে এটা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন নিজেরা, অন্যদেরকে শেয়ার করবেন, সবাই যাতে উপকৃত হয়। আমার চেষ্টা যে যারা আপনারা বিনিয়োগকারী বা এই শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট আছে, এটা আমার হবি বলতে পারেন একটা। আমি আমার আমার যে জ্ঞান আছে, আমি আমি ব্যাংকিং পেশায় ছিলাম দীর্ঘদিন, কিন্তু আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেটে কেনা বেচার সাথে আমার পার্সোনালি আমি কেনা বেচা করি, সেটা পুঁজি কম, আমার সীমিত পরিসরে, সেটা ভিন্ন কথা। কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের সাথে আমি ওইভাবে ইনভলভমেন্ট ছিলাম না। আমি দীর্ঘদিন ম্যানেজারই করছি ব্যাংকের। আমি এখন আপনাদেরকে, কিন্তু আমার এই নলেজ আছে, আমি আমি জানি এইভাবে টুলস টেকনিক গুলো, আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড কাজে আমি, এবং এগুলো আমি টুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এই ইনডেপথ জিনিসগুলো আমি ভালোভাবে জানি। আমার এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদেরকে সে জ্ঞানগুলো শেয়ার করা। তো আবারও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, এইটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, এটা প্রমোট করবেন যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আর একটা এপিসোডে। নেক্সট টাইমে আমি অন্য বিষয়গুলো নিয়ে আরো কি কি জিনিস দেখার আছে আমার ওয়েবসাইটে, এগুলো আমি ডিটেলস আলাপ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।